আমাদের ভাইকে আমরা হারাই, আমরা বুঝতেছি যে আমার ভাই কতখানি আমাদের আপন ছিল। স্বজন হারানোর বেদনা যে কি, আমরা আমাদের কলিজা মনে ছিঁড়ে যায় এখন আমার ভাই কথা যদি মনে করি আমরা। আমার ছোট ভাই 5ই আগস্ট সকালবেলা বের হয়, পরে দুপুরে আমরা ফোন দেই, তখন বলছে যে আমি আসতেছি। তারপরও আসেনি। আবার আমরা বিকেলে ফোন দিছি, তখন ওটাকে ফোনে পাচ্ছি না আমরা। তারপর সন্ধ্যা 7টায় ফোন আসে, আমার ভাইয়ের গুলি লাগছে। আমরা যাই, আমরা ঠিকানা স্থানে যাই, তো মার্কস হসপিটালে আছে। ওখানে গিয়ে দেখি আমার ভাইয়ের পায়ে, আমরা শুনছি যে পায়ে গুলি লাগছে। ওখানে গিয়ে দেখি আমার ভাইয়ের গুলি লাগছে। আমার ভাই ওখানে শোয়ে রাখছে, বাহিরে টলিতে শোয়ে রাখছে, আমার ভাই নাই। আমরা ওখান থেকে আমার ভাইকে বের করে নিয়ে গোসল জানাজা দিয়ে পর আমরা গ্রামে নিয়ে যাই। আমাদের গ্রাম ভোলা জেলা, গ্রামে নিয়ে যেয়ে আমরা ওকে দাফন করি ওখানে। আপনার ভাইয়ের সাথে এই ঘটনাটা কোথায় হয়েছিল? মিরপুর 14-তে পুলিশ ফাঁড়ি, মিরপুর 14 পুলিশ ফাঁড়িতে এই ঘটনা ঘটে ভাইয়ের সাথে। এখন আপনারা চাচ্ছেন নাকি আপনার ভাইয়ের ক্ষতিপূরণ কি কিছু দিচ্ছে সরকার? ক্ষতিপূরণ আমরা কিছু পাইছি, কিন্তু আমার ভাইয়ের যে হত্যা হয়েছে, আমার ভাইয়ের খুনির বিচার চাই। আমরা সঠিক বিচার চাই, যে খুনি শেখ হাসিনার সঠিক বিচার হোক। স্বৈরাচারী যারা ছিল, যারা আমার ভাইকে খুন করছে, তাদের সঠিক বিচার চাই আমরা। আমাদের ভাইকে আমরা হারাই, আমরা বুঝতেছি যে আমার ভাই কতখানি আমাদের আপন ছিল। স্বজন হারানোর বেদনা যে কি, আমরা আমাদের কলিজা মনে ছিঁড়ে যায় এখন আমার ভাই কথা যদি মনে করি আমরা। আপনারা কয় ভাই বলছেন? আমার 5 ভাই ছিল, 5 ভাই, আমার 5 ভাইয়েরও ছিল 3 নম্বর।